আমাদের স্বর্ণা মামুনির বিয়ে। অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার চাস্তো বড় ভাসুরের মেয়ে, আমাদেরই মেয়ে। ওরই গায়ে হলুদের অনুষ্ঠান। ওর বিয়ে, গায়ে হলুদ, বৌভাত অনেক ধুমধাম করে হয়েছে। সবাই হাতে হাতে কাজ করছে, চাচিরা, ফুপিরা, মামিরা। আমি ওর ছোট চাচি। আমি দেখতেছি, ঘুরতেছি, খাইতেছি, এই তো। আমি ঢাকা থেকে গিয়েছি। এর আগের দিন যেহেতু খেলা হয়েছে আর্জেন্টিনার, সারা রাত খেলা দেখে সকালে চলে গিয়েছি। তো এইখানে হচ্ছে খাসি আনা হয়েছে। এখানে 3টা খাসি, আর একটা খাসি স্বাক্ষরখানায় দিয়েছে, আর 2টা গরু। মুরগিগুলো ছিল অন্য পাশে। 2টা গরুই ভালোই বড়। তো আমার ভাসুরের মন মানসিকতা একটু অন্যরকম। সে ধুমধাম ছাড়া কোনো কিছুই করে না। ছেলের বিয়েটাও এভাবেই করেছে, অনেক ধুমধাম করেই করেছে ছেলের বিয়েটাতেও। তো যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দেয়, মানে কেউ আর বাদ থাকে না। তো আমাদের হচ্ছে অন্য বাড়ি, আর এটা হচ্ছে আমার বড় ভাসুরদের বাড়ি। তো তারা কিন্তু যৌথ ফ্যামিলি। তো আমার ওই চাচা শ্বশুরের যতগুলো ছেলে আছে সব একসাথেই। তো বললামই তো, আমার বড় ভাসুরের মন মানসিকতা খুবই ভালো। এখানে হলুদের জন্য প্যান্ডেল করা হয়েছে, আর বিয়েটা হয়েছিল আমাদের মানিকগঞ্জের পদ্মা রিভার ভিউ রিসোর্টে। আর এখানে আমি রুহার বেশি একটা ক্লিপ নেই, কারণ ও ওর মতন ওর দিদা ওকে সাজাই দিছে। আমি ওকে কি সাজাবো, আমার একটা কথাও শুনে নাই। ও ওর মতনই ব্যস্ত ছিল, আমি আর কিছু বলি নাই। আমিও আমাকে নিয়ে ব্যস্ত, ও ওকে নিয়ে ব্যস্ত। তো ওকে ছবি তুলতে বললো, ও তুলে নাই। ও যে কি ব্যস্ত ছিল। তো আমি যেহেতু বাড়িতে আসছি, তো আমার চাচি শাশুড়ি আমাকে জোর করে বলতেছে একটু মিষ্টি খেয়ে নাও। তো আসার সাথে সাথে আমাকে মিষ্টি দিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার আরেক ভাসুরের মেয়ে। এটাও লক্ষ্মী দুষ্টু একটু মেয়ে, এটাও আমাদের অনেক আদরের। তো এর বাসা আর আমার বাসা একই সাথে আর কি। তো এটাটা একটু দূরে স্বর্ণামণিদের। তো এখানে সবাই হাতে হাতে কাজ করতেছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আর কি করব, বিয়ে বাড়িতে তো আমরা চাইলে করতে পারতাম, আমারে বলছিল করতে, কিন্তু আমি করলে ভিডিও করবে কে। তো এখানে সাজাইছে। এরাও অতটা পারে না, যতটুকু পারছে ভালোই পারছে। তো আমার স্বর্ণা মামনি বলছিল যে একটা ইভেন্টের লোক আইনে এগুলা করাবে। তো যাই হোক, ওইভাবে আর সময় হয়ে ওঠে নাই। ওর আবার ফটোশ্যুট করতে যাওয়া লাগছে, আরও অনেক কিছু। ও দৌড়ায় দেখাই দিছে, করতেছে যে এখানে কিভাবে কি করতে হবে, স্বর্ণা বলে বলে দিচ্ছে। স্বর্ণা কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেক। ও একটা সেকেন্ডের জন্য মানে স্থির হয়ে বসতে পারে নাই। তো এখানে আমরা সব কিছু নিয়ে টেবিলে সাজাচ্ছি। আর স্বর্ণা তার আগের দিন মেহেন্দির প্রোগ্রাম গেছে ঘরোয়াভাবে। তারপরে যে হলুদের সকাল থেকেই ছেলের বাড়ি থেকে এসে যে হলুদ দিয়ে গেছে, ওইখানে অনেক নিয়মকানুন করছে ওর। তো ও কিন্তু ভালোই মানে স্ট্রং ছিল। যাক আলহামদুলিল্লাহ, ও অনেক অমায়িক একটা মেয়ে, কী বলবো ওকে। আমি যতটুকু ওকে দেখেছি, ও যেহেতু গ্রামে সবসময় থাকে না, ওরা সাভার থাকে। তো আমি যতটুকু পেয়েছি, দেখেছি, আন্তরিক, অনেক আন্তরিক। ও আমাকে কাকি ছাড়া দূর থেকে দেখলেই যেভাবে ডাক দেয়, জড়ায় ধরে, এটা আমি অন্য কারোর মধ্যে অত দেখি নাই। তো ওদের মধ্যে দেখছি আমার ভাসুর, আমার বড় যাও অনেক ভালো। তো এইখানে হচ্ছে এভাবে নিয়ে নিয়ে যাচ্ছি, ভিডিও করতেছে, ভিডিও তো করতেই হবে। আর সব কিছু স্বর্ণা বলে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আর ও থাকবে না বাংলাদেশে, ও চলে যাবে কিছুদিনের মধ্যেই, ইংল্যান্ডে চলে যাবে। তো জামাই অল্প দিনের জন্য আসছে, আর ওকে সাথে করে নিয়ে যাবে। ওর শ্বশুরবাড়ির সব লোক ইংল্যান্ডে থাকে। তো এইখানে আবারও আনা হয়েছে, ভিডিও কমপ্লিট হয় নাই, মানে কি বলবো আর। তো যাই হোক, আমি এগুলো একটু একটু করে নিয়েছি। আমার চাস্তো দেবরকে আবার দিয়েছি, আমাকে তুমি একটু করে দাও ভাই। তো এইখানে হচ্ছে যে এটাকে কি বলে, যে উপরে ওড়না দিয়ে যে এটা করতেছে। তো আমাকে বলতেছে কাকি তুমি ধরো, আমি বলছে না আমি একটু পরে ধরতেছি, আমি ভিডিও করে নেই। এত সুন্দর সুন্দর ক্যাপচারগুলো আমি থাকলে আর হবে না।
এগুলো ভিডিওর মধ্যেই থাক।